এবারে নজর রাখবো পরবর্তী খবরের দিকে। 2011 সালের সেই বিখ্যাত স্লোগান ছিল বদলা নয় বদল চাই, কিন্তু 2026-এ সেই স্লোগানকেই কার্যত উল্টে দিলেন সাকরাইলের তৃণমূল প্রার্থী প্রিয়া পাল। এবার তার মুখে শোনা গেল বদল নয় বদলা চাই। শুধু তাই নয়, সরাসরি সাংবাদিক এবং বিরোধীদের চোখ উপড়ে ফেলা এবং বাড়ি থেকে ট্রেনে বের করে মারার প্রকাশ্যে হুমকি দিলেন এই প্রার্থী, জানিয়ে এখন তোলপাড় হাওড়া জেলার রাজনীতি। এই মুহূর্তে যে ভাইরাল ভিডিওটি দেখাচ্ছি, সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিএসকে নিউজ। তবে সাকরাইলের চাপাতলার সভা থেকে প্রিয়া পাল সাংবাদিকদের আক্রমণ করে বলেছেন, উন্নয়ন দেখতে না পেলে সাংবাদিকদের চোখ অপারেশন করে উপড়ে ফেলা উচিত। রেহাই পাননি বিরোধীরাও। প্রিয়া পালের এই আক্রমণাত্মক বক্তব্যের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই নড়ে চড়ে বসেছে কমিশন। সিপিআইএম এর প্রার্থী সমীর মালিক এবং বিজেপি প্রার্থী বর্ণালী ঢালি এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। বিশাল হনু হয়ে গেলাম। হনু নয়, ল্যাচ কাটবো, ল্যাচ। হনু হতে দেবো না, ল্যাচ কেটে দেবো বলে দিয়ে গেলাম। মিথ্যে কথা, অপপ্রচার, মিথ্যাবাদীর দল আর ওই এক বিজেপি হয়েছে, দুটো একদম বন্ধ হয়েছে, বন্ধ। হ্যাঁ, আমাদের কাছে খবর নেই। তোমরা হিন্দু পার্টি গিয়ে বলছো বিজেপিকে ভোট দাও, তোমরা এটা এই মুহূর্তে যে ভাইরাল ভিডিওটি আপনাদের দেখালাম, সেই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিএসকে নিউজ। তবে এই মুহূর্তে যে খবরের নজর রয়েছে, সাকরাইলের তৃণমূল প্রার্থীর প্রকাশ্যে হুঁশিয়ারি। তিনি শুধুমাত্র যে সাংবাদিকদের হুঁশিয়ারি দিয়েছেন তা নয়, তিনি বিরোধীদের উদ্দেশ্যেও সুর চড়িয়েছেন এবং তাই তিনি বলেছেন বদল নয় এবার বদলা চাই। যেমনটা জানাচ্ছিলাম, 2011 সালের সেই বিখ্যাত স্লোগান ছিল বদলা নয় বদল চাই, কিন্তু 2026-এ এসে সেই স্লোগানকেই কার্যত উল্টে দিলেন সাকরাইলের তৃণমূল প্রার্থী প্রিয়া পাল। রাখলেন, উনি বললেন যে মিডিয়া কর্মী এবং বিরোধী যারা নেতা কর্মীরা তারা চৌখামের পর তিনি দেখে নেবেন এক প্রকাশ্য। 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে উনি বলেছিলেন যে বদলা নয় বদল চাই, কিন্তু আজ 2026-এ সেই কথা পরিবর্তন হয়ে গিয়ে বিধায়িকা প্রিয়া পাল বলছেন যে বদল নয় বদলা চাই। এই রকমই একটা প্রকাশ্য জনসভায় আজকে উনি বক্তব্য রেখেছেন, যেখানে এটা নির্বাচন বিধি লঙ্ঘন করছে। এমনকি উনি বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আতঙ্কিত ছড়াচ্ছেন, যেটা নির্বাচন বিধি লঙ্ঘন করে। যেমনই আমার মানিকপুর বেলতলাতে উনি বিভিন্ন ধরনের আতঙ্কিত কথাবার্তা বলেছেন, এমনকি ধুমকি দিয়ে কথা বলছেন যে ওই রাস্তা কেন হয়নি, ক্যান্ডিডেটের বাবাও কেন এই রাস্তা করে দেয়নি, এই ধরনের নানা ধরনের কথাবার্তা বলছেন। আমার মনে হয় ওনার মেন্টাল কোনো পরিস্থিতি তৈরি হয়েছে, ওনার মেন্টাল চিকিৎসা করা উচিত, ওনার ডাক্তার দেখানো উচিত। হাজি এসটি উনি বলেন হাজি এসটি আমি উন্নয়ন করেছি। আমার মনে হয় হাজি এসটিতে গিয়ে ওনার মেন্টাল ট্রিটমেন্ট করানো উচিত আছে। বলো। নমস্কার। সাকরাইল বিধানসভা এলাকায় বাম তার সহযোগী দলের যে শক্তি বৃদ্ধি, তাতে ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। তাই আজকে ভয় পেয়ে সমগ্র সাকরাইলের বাতাবরণকে নষ্ট করতে চাইছে, যে সম্প্রীতির বাতাবরণ তাকে নষ্ট করতে চাইছে, সন্ত্রস্ত করতে চাইছে। তাই আজকে বামপন্থী কর্মী, সহযোগী কর্মী, বিরোধী শক্তিকে তিনি হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। তার সঙ্গে তিনি সাংবাদিক বন্ধুদেরও ছাড়েনি। কি বলছেন তিনি? বলতেন চোখ উপড়ে নেবে। এ কোন ভাষা? উনি একজন শিক্ষিকা, কি বলছেন উনি? আশা করি না। আজকে সংবাদ মাধ্যমকে যেভাবে আক্রমণ করেছে, সংবাদ মাধ্যমের গণতন্ত্র তার কণ্ঠরোধ করার চেষ্টা করছে,
শুনলাম সাকরাইল বিধানসভার সিপিআইএম এর প্রার্থী সমীর মালিক কি বলেছেন। এবারে শুনবো খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তিনি কি বলেছেন, শুনুন। वो बोल रहा है जो सांबादिक का आंख उछालेगा, एक ओपन बोल रहा है 4 तारीख के बाद एक्स एमएलए हो जाएगी प्रिया पाल, एमएलए बोलने का लायक नहीं रहेगी। পশ্চিমবাংলা দাদা, পশ্চিমবাংলা জনগণের এই 2026-এর বিধানসভা আসনেতে আসলে কোন পার্টি বেশি ভোট পাবে বলে মনে হচ্ছে? বিজেপি মেজরিটি নিয়ে সরকার গড়বে। 4 তারিখে পরে মমতা ব্যানার্জি এক্স সিএম হয়ে বাড়ি চলে যাবে।